সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক খবরের কাগজের প্রতিবেদক মোহাম্মদ রাকিব আলী এবং পত্রিকাটির গাড়ি চালক রিপন। হামলার সময় ভাঙচুর করা হয় তাদের বহনকারী গাড়িটিও। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাউরান বাজারের এফডিসি গেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ৫-৬ জন ছিনতাইকারী হঠাৎ করেই রাকিব আলীর ওপর হামলা চালায়। তাকে রক্ষার চেষ্টা করলে গাড়ি চালক রিপন ছুরিকাঘাত ও মারধরের শিকার হন। এক পর্যায়ে গাড়িতে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। ভুক্তভোগী সংবাদকর্মীর অভিযোগ, পরিকল্পিতভাবে ক্যামেরা ছিনিয়ে নিতেই এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো আজকেও অফিস থেকে অ্যাসাইনমেন্টে পাঠানো হয় এই কারণ বাজার। তো আজকে আমরা আসলাম একটা স্টোরি করার জন্য। স্টোরি শেষে যখন আমরা গাড়িতে উঠবো তার ঠিক আগ মুহূর্তেই এখানে আমাদের চোখের সামনে প্রায় ৬ থেকে ৭ জন ছিনতাইকারী বলা চলে এবং কিশোর গ্যাং, তারা একটা বৃদ্ধ লোককে চাকু দিয়ে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। তো ওইটা দেখার আগে আমরা চলে আসতেছিলাম, তখনই আমাদের ক্যামেরাম্যান জুবাইর, তো ও আসার পথে ওকে আটকানো হয় যে ও ফুটেজ নিয়েছে। এটা মনে করে ওরা আমাদের উপর হামলা চালায় এবং হামলা চালানোর পরে এক পর্যায়ে ক্যামেরা নেওয়ার চেষ্টা করে। আসলে ওদের উদ্দেশ্যই ছিল যে ক্যামেরাটা নেওয়ার, মানে গ্যাঞ্জামটা তৈরি করা হয়েছিল এবং সেই গ্যাঞ্জাম শেষে ওদের প্ল্যান ছিল যে ক্যামেরাটা কীভাবে নিবে ওরা, এটাই ওদের পরিকল্পনা ছিল। তো তারপরে ধস্তাধস্তি শেষ আমাদের ড্রাইভার রিপন ভাই, তার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। আমাকে সেভ করার জন্য আমাকে চাকু দিয়ে 3টে রাউন্ড দেওয়া হয়েছে, আমাকে দাবড়ানো হয়েছে। আমাকে সেভ করতে রিপন ভাই আসে। রিপন ভাই আসার পরে তাকে মারধর করার পরে আমরা যখন এক পর্যায়ে তাদেরকে সরিয়ে দিয়ে আমরা যখন একটু গাড়িতে ওঠার চেষ্টা করি, গাড়িতে ওঠা মাত্র আমাদের গাড়ি হামলা চালানো হয়, গাড়ির গ্লাস ভাঙা হয়। এবং তাদের মূল উদ্দেশ্যই ছিল আসলে তারা ক্যামেরাটা কীভাবে ছিনতাই করবে, কীভাবে ক্যামেরাটা নিতে পারবে, তাদের এটাই প্ল্যান ছিল। এবং আমাদের ড্রাইভার উনি গুরুতর আহত হয়ে আছে, ওনার হাতে কেটে গেছে, গ্লাস দিয়ে বাড়ি মেরেছে এবং বোতল ছিল সেগুলোতে বাড়ি মেরেছে। এবং এক পর্যায়ে এগুলা পুরোটাই বলা চলে যে পুরো পরিকল্পিতভাবে তারা আমাদের ক্যামেরা নেওয়ার জন্য শুধু আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। বেশ কিছুদিন ধরে আলোচনায় আসছে কাউরান বাজারের ছিনতাইয়ের ঘটনা। বর্তমানে ছিনতাইকারীদের উপদ্রবে কাউরান বাজার অন্যতম ডেঞ্জার জোনে পরিণত হয়েছে।